ধরেন এখানে সেই চুমাচুমি হয়, আর আমরা যারা সিঙ্গেল আছি, ছোট ভাই ব্রাদার্স আছি, আমরা শুধু তাকিয়ে বিনোদন দেখি। আমরা কি করবো ভাই, আমাদের তো কেউ নাই, আমরা সিঙ্গেল। আমি তো বললাম ক্ষয়ক্ষতি কি হয়েছে কারোর? হ্যাঁ গেছে, এই গাড়ি এইটা গেছে ইজি বাইক, মোটরসাইকেল আর ইজি বাইক অ্যাক্সিডেন্ট করছে। অনেকে এখানে টিকটক করতে আসে, আসার পরে গাড়ি ধানের ভুর ভিতরে আর কি ঠেলে দেয়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সে হচ্ছে বাইক স্পিডে চালাবে, আর একজন ভিডিও করবে, এরকম একটা অবস্থা ছিল, কিন্তু সে দাঁড়াইছিল এই জায়গা, কিন্তু সে বাইক সোজা ঠেলে দিয়েছে ধানের ভুর ভিতরে দিয়ে, সে অ্যাক্সিডেন্ট করে পুরো একটা বাজে অবস্থা। তো ভাই আমার নতুন গাড়ি কিনেছে, সে অনেকদিন যাবত বলছিল যে চল কোথাও ঘুরে আসি বা বেরিয়ে আসি। আপনারা সবাই জানেন যে আমি ইউটিউবিং করি, কারণ এই লাইনটা যদি আমি ধরতে না পারি, বাড়ি থেকে মনে করেন যে পাছায় লাথি মেরে আমার রাজমিস্ত্রি কাছে ঢুকাই দেবে, যে এটা কিনা আমি পারবো কিনা আমি নিজেও জানি না, তো সময় সেরকম হয় না। তো আজকে কোনো ভিডিও ছিল না, ওরে বললাম যে চ ঘুরে আসি, আমি কিন্তু জানি না যে ও গাড়ি কিনেছে। তো ওর কাছে আমি কলাম যে আজকে ভাই চ ফিরে আসি কোথাও থেকে ঘুরে আসি। তো পরে বলতেছে তুই চলে আয় ভাই, আমার কাছে গাড়ি আছে। আমি তো কথাটা শুনে পুরো অবাক। তো গাড়ি কবে নিস আজকে? ও গাড়ি কালকে কিনেছে, আর আজকে আমরা মানে কম্মি যাবো, আমরা নিজেও কল্পনা করতে পারছি না। সাথে বিনোদনটা আমরা দুইজন কেন উপভোগ করবো, সাথে আপনাদের নিয়েও এই বিনোদনটা উপভোগ করতে চাচ্ছি। তো চলেন আমরা দেখি আজকে কত জায়গায় ঘুরি বা কম্মি যাই, কি বলো? আচ্ছা ঠিক আছে, এই গাড়িতে উঠে বসলাম। দেখা যাক, আজকে আমরা প্রচুর ঘুরতে চলেছি আমাদের এলাকাটা আপনাদের দেখাবো আর কি, যে আমরা কোথায় যাই, ওখানে যে ফটো শুট হবে, মেলা কিছু হবে, এরকম একটা পরিকল্পনা আজকে আমাদের। হ্যাপি আমরা এখন ঘুরতে চলেছি প্যারিস রোডের দিকে। তো আমরা যে ঘুরতে যাচ্ছি, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদের ঠেলায় আমরা চোখ ঠিক মতো মানে তাকাতে পারছি না, তারপরেও ঘুরতে ভালো লাগে, ঘোরাকে ভালোবাসি, যার কারণে আমরা কিনা ঘুরতে বের হয়ে গেলাম। তো কিছুক্ষণ পরে সামনে বাঁধবে একটা পেজ রোড আর কি নাম করে একটা রোড, যেখানে কিনা মানে ডবল যারা আছে তারা এসে চুমাচুমি করে, আর আমরা যারা সিঙ্গেল আছি ওই বিষয়গুলো তারা দেখে মানে উপভোগ করি, এক কথায় বিনোদন উপভোগ করি। তো এখন জানি না, যেহেতু দুপুর বেলায় যাচ্ছি, ওরা থাকবে কিনা, থাকলে আপনাদেরকেও দেখাবো, আর যদি না থাকে তাইলে আমি জায়গাটা দেখাবো, যে সুন্দর একটা প্লেস, কেমন জায়গাটা। তো চলেন যাইতে থাকি। আপনারা যারা প্যারিস রোডে আসবেন তারা বিরতি নেওয়ার জন্য এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, কুলোস, মানে এইটা এখন বন্ধ আছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্যারিস রোডের আর কি শেষের দিকে, আর আমরা প্যারিস রোডে আর কি ঢুকবো অবস্থা এরকম। তো আমরা কিন্তু এখন প্যারিস রোডের ভিতরে ঢুকে পড়েছি, রাস্তা এখান থেকেই শুরু। তো ভিউটা দেখতে পাচ্ছেন পুরোই অস্থির। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটাকেই বলা হচ্ছে প্যারিস রোড। এখানের ভিউ অসাধারণ, বাট এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বলতে পারছি না, এরকমই তো একটা অবস্থা মনে হচ্ছে। তো মনে হয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম একটা অবস্থা। ও আচ্ছা, হ্যাঁ অ্যাক্সিডেন্টই হয়েছে। আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে ইসের ভিতরে ঠেলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মোটরসাইকেল আর ইজি বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন আমরা দেখি ওখানে যে কি হয়েছে, তারপরে আমরা বিষয়টাকে পরে যে দেখি ওখানে যে কি হয়েছে আগে দেখি। তো দুজার বলছে আগে যে দেখি ওখানে কি হয়েছে, তো পরবর্তীতে আমরা ব্যস্ততা উপভোগ করবো। এটাই সেই রোড, কিন্তু এখানে বিকেলের টাইমে প্রচুর পরিমাণে ভিউ হয়, সরি ভিউ হয় বলতে এখানে চারিদিক থেকে আর কি লোক আছে।
ভাই একটু তাড়াতাড়ি ভাই আসছে, ভাইয়ের সাথে চলে আসতে পারে। আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্যারিস রোড কিন্তু একেবারে সোজা না, রাস্তাটা পুরাই একা বেঁকা। এখানে মনে করেন যে দুর্ঘটনা বেশি ঘটে, বিভিন্ন দেখি অনেকে এখানে টিকটক করতে আসে, আসার পরে গাড়ি ধানের ভুর ভিতরে আর কি ঠেলে দেয়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সে হচ্ছে বাইক স্পিডে চালাবে আর একজন ভিডিও করবে, এরকম একটা অবস্থা ছিল, কিন্তু সে দাঁড়াইছিল এই জায়গায়, কিন্তু সে বাইক সোজা ঠেলে দিয়েছে ধানের ভুর ভিতরে গিয়ে, সে অ্যাক্সিডেন্ট করে পুরো একটা বাজে অবস্থা। তো এখানে রাস্তা একা বেঁকা, কিন্তু গাড়ি সাবধানে চালাতে আর কি হয়, কিন্তু তারা টিকটক করার জন্য গাড়ি স্পিডে চালিয়েছে, চালানোর পরে সোজা ধানের ভিড় ভিতরে আর কি ঠেলে দিয়েছে। তো এখানে যাই হোক বেকায়দা একটা মোটর সাইকেল আর ইজি বাইক মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আসলাম আমরা ঘুরতে, আসার পরে ভাবি নাই যে এখানে এমন একটা অবস্থা হবে। তো এখানে যারা অ্যাক্সিডেন্ট করছে এরা পরিচিত আর কি, মানে আমাদের গ্রামের আশেপাশেই হবে। কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তারা আঘাত পেয়েছে আর কি, এই একটা অবস্থা। মানে রাস্তা প্রচুর একা বেঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একেবারে পুরো একা বেঁকা তা না, মানে এখানে কিছুটা একা বেঁকা আছে, এই কারণে সমস্যাটা আর কি হয়েছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে কারোর? ক্ষয়ক্ষতি কি হয়েছে কারোর? হ্যাঁ গেছে, এই গাড়ি এইটা গেছে ইজি বাইক, মোটর সাইকেল আর ইজি বাইক অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ গাড়ি এই যে গাড়ি তালা মারা রয়েছে, তালা ঘুরতে পারেনি, তালা এইটা গিয়েছে। ও যাই হোক, এখানে এসে যা জানতে পারলাম একা একাই অ্যাক্সিডেন্ট করেছে আর কি, এই অবস্থা। কার? ইনার? ও আচ্ছা, কি অবস্থা, মানে ব্যাক আসছিল নাকি নলডাঙ্গা থেকে? ও আসছিল, হায় হায় রে, পা ভেঙে গেছে নাকি একজনের। তো যাই হোক, আমি তো ভাবলাম হয়তো মোটর সাইকেল আর ইজি বাইক অ্যাক্সিডেন্ট করছে, এরকম না, মানে গাড়ির নাকি গলায় আর কি তালা মারা ছিল, গাড়ি ঘোরাইতে পারিনি, না ঘোরানোর কারণে, মানে পর্যাপ্ত পরিমাণে না ঘোরানোর কারণে গাড়িটা সোজা ভুঁইর ভিতরে চলে গিয়েছে। তারপরে একজনের নাকি পা ভেঙে গেছে, আর একজনের হাতে প্রচুর পরিমাণে লাগছে। তো আমি তো ভাবছিলাম হয়তো মোটর সাইকেল আর ইজি বাইকে অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু না, পুরোপুরি জানার পরে জানতে পারলাম যে এটা ইজি বাইকে ঠেলে দিচ্ছে, ওনারই রং ছিল। তো যাই হোক, আর কি বলবো। তো এখন দেখেন প্যারিস রোডটা পুরো উপভোগ করেন, এখানে সেই চুমাচুমি হয়, আর আমরা যারা সিঙ্গেল আছি, ছোট ভাই ব্রাদার্স আছি, আমরা শুধু তাকিয়ে বিনোদন দেখি। আমরা কি করবো ভাই, আমাদের তো কেউ নাই, আমরা সিঙ্গেল। আমি তো বললাম, তুমি তো বললো, তুই যাই খাচ্ছে হতে বললো, মানে আমি যেটা সত্যি ওইটাই বলতেছি ভাই। কি একটা ফিল দেখেন। বিকালের দিকে আপনারা সবাই আসার চেষ্টা করবেন, আর সেটা যদি হয় শুক্রবারের দিন, তাহলে তো আর কোনো কথাই নাই, কারণ শুক্রবারের দিন আমাদের এখানে পুরো বড় বড় শহর বন্ধ থাকে, যার কারণে এখানে প্রচুর প্রচুর মানুষ হয়। আর এই রাস্তাটা হচ্ছে কালীগঞ্জ টু ঝিনাইদহ যাওয়ার মাঝখানে। আপনারা যদি মেন রাস্তা দিয়ে ঝিনাইদহতে যান, তাহলে এই রাস্তা দেখতে পারবেন না। আপনারা যদি গ্রামের ভিতর দিয়ে ঝিনাইদহে যান, তাহলে এই রাস্তা পার করেই আপনাদেরকে ঝিনাইদহ যাইতে হবে। আর প্রকৃতির যে কত সৌন্দর্য, আপনারা যদি এই রাস্তায় না আসেন অবশ্যই বুঝবেন না। আসলে ফোনের স্ক্রিনের কটক দেখা যায়, আপনারা অবশ্যই বেড়াইতে আসবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি আর কি।